এখানে রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, লং, এলাচ, দারুচিনি, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এখানে রয়েছে এই রসুন, আর রসুনটা গোটা দেওয়া হবে। তো দেখো কিভাবে হচ্ছে। তো আদা রসুনটা আমি ফার্স্টে বেটে নেব। তো এই দেখো, এটাই হচ্ছে হাঁড়িটা, যে হাঁড়িটার মধ্যে মাটনটা রান্না হবে, একদম মাটির হাঁড়ি। তো আজকে সকালেই বাজার থেকে কেনা হয়েছে। স্ট্যান্ডের মধ্যে আমরা মাটির হাঁড়িটা বসিয়ে দিয়েছি এইরকম। তো এর মধ্যেই মাটনটা রান্না হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে পঞ্চমী, তোমাদের সকলকে পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। খুব ভালো কাটুক পুজো তোমাদের। তো তোমাদের কেমন লাগলো আমার শপিং ব্লগ, তার সাথে কসমেটিক, জুয়েলারি, অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই বলে যে আমি ব্লগে খুব স্পিডে কথা বলি, কারণ এটা আমার অভ্যাস। আমি প্রথম থেকে এরকম ভাবেই কথা বলে আসি। আর একটু তাড়াও থাকে, এটা নয় যে তাড়া থাকে না, একটু তাড়া থাকে। তো আজকে আমাদের বাড়িতে হয়েছে হান্ডি মাটন, নতুন একটা রেসিপি। এটা বিহারে প্রচুর প্রচলন আছে, খুব ফেমাস একটা রেসিপি। মাটনটা খেতে দারুণ হয়, মাটির হাঁড়িতে তৈরি করতে হয়। তো তার সাথে আজকে দুপুরে রয়েছে আমাদের দেরাদুন রাইস আর হান্ডি মাটন। দারুণ একটা জমিয়ে খাওয়া দাওয়া হবে পঞ্চমী, কারণ এরপর থেকে বাড়িতে আর মাটন, মাছ, মাংস কিছুই হবে না, একদম নিরামিষ খাবার হবে। তো সেই জন্য আজকে দুর্গাপূজার লাস্ট আমিষ খাওয়া। তো চলো জমিয়ে খাওয়া দাওয়া হবে, তোমাদের সাথে শেয়ার করবো। আগে দেখে নাও কিভাবে আমরা হান্ডি মাটনটা তৈরি করেছি, তো তারপর থাকছে আমাদের খাওয়া দাওয়া। তো চলো দেখতে থাকো। লবণ আর পাতিলেবুর রস দিয়ে পুরোটা একটু মেরিনেট করা আছে। এরপর সবকিছু মানে মেশানো হবে মশলা। তো সেই জন্য এই দেখো ননস্টিকের কড়াইটা নিয়েছি, একটু বড়। তো এর মধ্যে সবকিছু মাখা হবে। দেখো রসুন বাটা হয়ে গিয়েছে, আদাটাও বেটে নিয়েছি, আর এখানে দেখো সব রেডি। পেঁয়াজটা ভালো করে হাতে মুচকুটে দেওয়া হচ্ছে। আর এটা বিহারের স্টাইলে রান্না হচ্ছে মাটনটা, খুব ফেমাস একটা রান্না, প্রচুর ভাইরাল, খেতে দারুণ টেস্টি। সবাই বিহার যায় এই রান্নাটা খাওয়ার জন্য। এখানে ফার্স্টে তেলটা একটু গরম করে নিচ্ছি, তারপর মেরিনেশনে এই গরম তেলটা দেওয়া হবে। তো এখানে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিয়েছি, আর দেখো এলাচ, দারুচিনি, তেজপাতা, লং, আর এর মধ্যে আদা বাটা, আর এই থেতো করা রসুন, টমেটো, একটা টমেটো, এই টমেটোটা এখানে দিয়ে দিয়েছি। এ দেখো সব তেলটা দিয়ে দিয়েছি। তো এরপর যে হলুদ, জিরে গুঁড়া আর মিট মশলা আছে ওটা দিয়ে দিলাম। তো তারপর চামচে করে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তেল, মশলা। এরপর এই যে মাটনটা আছে, মটনটা দিয়ে দিলাম। হাতে করে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। আর এই দেখো এখানে পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। তো সবকিছু মেশানো কমপ্লিট। পর এটা ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে আমরা রেখে দেবো। তো তারপর রান্নাটা শুরু করব, দেখতে। এই ঘিটা গরম করে নেওয়া হচ্ছে, আর এরপর এরকম ভাবে চারিদিকে লাগিয়ে নেওয়া হবে।
এরকম ভাবে 15 মিনিট হয়ে গিয়েছে। 15 মিনিট পর ম্যারিনেট হয়ে গিয়েছে, মশলা টশলা একদম ভিতরে চলে গেছে। তো এরপর যে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো আছে না, এগুলো একদম নিচে দিয়ে দেবো। এই দেখো ঘি যেটা দিয়েছিলাম, ঘিটা দেওয়ার পর চারিদিকে ঘুরিয়ে নিয়েছি। এরপর যে মাটনটা আছে, মাটনটা দিয়ে দিচ্ছি। এই মশলার মধ্যে রসুনগুলো, হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এই চারিদিকে 4টে রসুন দিয়ে দিলাম। আটাটা একটু নরম করে মেখে নেওয়া আছে। এরপর পুরো মুখে একদম ভালো করে পেস্টের মতো লাগিয়ে নেওয়া হচ্ছে। আর এই হাঁড়িটার হচ্ছে এটা ঢাকা, তো এটা বসানো হবে, যার জন্য এই রকম ভাবে এটাকে মুখটা কাভার করা হচ্ছে, যেন কোনো রকম ভেতর থেকে কোনো রকম হাওয়া বাষ্প না বার হয়। দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর হাঁড়িটাও বসিয়ে দিয়েছি। চারিদিক থেকে একদম আটা দিয়ে এটাকে কভার করে দিয়েছি। দেখো এইরকম। তো এই দেখো আমাদের হান্ডি মাটন রেডি। এই দেখো মানে নেওয়া হয়ে গিয়েছে, এখানেও রয়েছে, এই দেখো কালারটা, আর এখানেও রয়েছে। আইকে দিচ্ছি আমি। দাঁড়াও ঠান্ডা হোক। দেখো খাইয়ে কেমন হয়েছে? দারুনটা বলি দাও ওইদিকে। কেমন হয়েছে? দারুন হয়েছে। ঝাল হয়নি তো? সোনাই রসুন খাবে, রসুন। একদম সফট সফট রাইস, তার মধ্যে গ্রেভি। তো এই দেখো গ্যাস একদম ধুয়ে মুছে সব রেডি হয়ে গিয়েছে, স্ল্যাব ট্যাব সব পরিষ্কার করে দিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলে। হাই করে তো ছয় হাই করে ম্যাচিং ম্যাচিং, আমাদের ম্যাচিং ম্যাচিং হলো, বলে ম্যাচিং যদি টাকা আমাদের ম্যাচিং তারাবাতি কোনটা ভালো? তারাবাতি কোনটা কালার কি? সোনাই একটু বাজারে এসেছিলাম, মানে পার্লারে। তো পার্লারে দেখলাম যে প্রচুর ভিড়, তো সেই জন্য এসেছিলাম দুর্গা মণ্ডপে। এটা হচ্ছে শালুনির দুর্গা মণ্ডপ, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, লাইটিংও খুব সুন্দর। তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, দেখতে থাকো।